দেখেন কি পরিমাণ ড্রেজার এখানে লাগানো আছে। এই যে বালু এনে এখান থেকে ড্রেজিং করে পাইপের মাধ্যমে, ওই যে দেখেন কতগুলি, মানে প্রতিযোগিতা কার চেয়ে কে বেশি করবে। ওই যে দেখেন পাইপ বহুদূর পর্যন্ত ভরাটের কাজ করে যারা শহরে। ওই যে দেখেন মাছ জয়েন্ট রাখার পদ্ধতি এবং মাছ ধরার পদ্ধতি বলেন যাই বলেন একটা করে ওরা এখানে প্রসেসিং করেছে। এগুলি মাছে নেটের ভিতর ঢুকাবে, উঠাবে বলবে নদী থেকে উঠাইছি। আর এইদিকে ভূমিদস্যু যায় যে বালু কেকুদের যে পাইপ দেখতে পাচ্ছেন। নদী দূষণ শুধু মানুষই করে না, তারাও যে নদী দূষণ করছে, নদীকে ধ্বংস করছে, সেটা দেখার দায়িত্ব কার আপনারাই বলে যাবেন। আরও একটি চমৎকার জিনিস আপনাদেরকে দেখাই বন্ধুরা। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এই যে খাঁচার মতো এই যে পানিতে রাখা, এখানে চাষের মাছ এটার ভিতর রেখে মানে জ্যায় রাখে, জ্যান মাছ বলে যে বাজারে বিক্রি করে, বড় মাছগুলি এটার ভিতর রেখে জ্যায় রাখা হয়। তারপর বিকালের পর বা সন্ধ্যার দিকে এগুলি উঠে জ্যান মাছে নিয়ে যাওয়া হয়, বলা হয় জ্যান মাছ। নদী থেকে বিভিন্ন নদীর মাছ বলে বেরিয়ে পাশে বসে তারা বিক্রি করে, বলে যে নদী থেকে ধরছে, এই বিলের থেকে ধরে আনছে, ওই বিলের থেকে ধরে আনছে বলে মানুষকে ঠকানোর একটা কৌশল। এবং এখানে এইগুলির ভিতরেই তারা চাষের মাছগুলি জ্যায় রাখা হয়, এখানে দীর্ঘক্ষণ বাঁচিয়ে রাখার জন্য এই প্রসেসিং তারা বন্ধুরা দেখেন এই যে অবৈধ বালু ব্যবসায়ীদের অভয়ারণ্য, এটা মাছের অভয়ারণ্য নয়। একসময় এখানে মাছের অভয়ারণ্য ছিল। আমরা এখানে মাছ মারতাম, মাছ মারতাম, জাল দিয়ে মাছ মারতাম এবং বিভিন্নভাবে আমরা মাছ মারতাম। আর এখন এই ভূমিদস্যু বালু ব্যবসায়ীরা যারা এই যে বালু কেকু, তাদের দখলে এই যে ট্রলারে, বিভিন্ন কার্গো ট্রলারে বালু আসে আর এখান থেকে উঠিয়ে এই যে দেখেন এই পাইপের মাধ্যমে এটা শহরের ভিতরে বা বাড়িবাদের ভিতরে এই যে তাদের একটা প্রসেসিং করার জায়গা আছে বিভিন্ন। এই যে সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন কোম্পানির অনেক জায়গা, একটা না বহু জায়গা আছে দেখতে পাবেন। এই যে সব কটা এই যে দেখেন ভূমিদস্যুরা, এই যে বালু কেকুরা যারা এই যে শুনেন যে নদীর বালু উত্তোলন করে, বিভিন্ন জায়গা থেকে বালু উত্তোলন করে নিয়ে আসে, বিনা পয়সার বালু এখানে এসে লাখ টাকা দাম হয়ে যায়, কোটি টাকা দাম হয়ে যায়। যে দেখেন কীভাবে বেড়িবাঁধের পাশে বালু জমাট করে ওইখান থেকে ট্রাক ভরে শহরে বিক্রি করা হয়। এইগুলি এই প্রসেসিংগুলি এখানে করা হচ্ছে। এই ভূমিদস্যুরা বালুদস্যুরা তাদের দখলই পুরা নদী। এই যে গরান চটবাড়ি পিলার নম্বর 32 তুরাগ নদী পাশ দিয়ে এই যে দেখেন নদীর সীমানা। আর আমরা নদীর পাশে যে এই যে ওয়াকওয়ে করছে সেই ওয়াকওয়ে দিয়ে আমরা হাঁটছি। এই যে সামনে মুকসুদ, আমরা এখন হাঁটতেছি, দেখছেন তুরাগ নদীর পাশে ওয়াকওয়ে দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি আমরা ইস্টার্ন হাউজিংয়ের দিকে। ওই দিক দিয়ে বাসা চলে যাব 12 নম্বর পল্লবী। বন্ধুরা এই যে মুকসুদ ক্লান্ত হয়ে গেছে, তার কে দালা হয়ে গেছে, তার নাকি আর পারতেছে না। এই যে দেখেন এদিকে চমৎকার একটা সবজি ক্ষেত, ওই যে সবজি চাষ করছে, পেঁপে গাছ আছে, সেও আছে, অনেক আলু, এবং এই যে দেখেন কি চমৎকার একটা সবজি বাগান করছে পাশেই, ভেন্ডি। এই যে দেখেন আমরা ছোটোবেলা বলতাম এগুলো ভেন্ডিগুলো তেল বানায়, এখানটাও সত্যি তেল উৎপাদিত হয় এখান থেকে, সব ভেন্ডির তেল। ওই যে গাছগুলি দেখলেন, এটা টঙ্গিতে যায় শেষ হবে। এই ফুটওভারটা আপনার তোমার একদম টঙ্গিতে যাবে, ওয়াকওয়ে শেষ হবে একদম তুরাগ লাস্ট মাথা টঙ্গী ব্রিজ পর্যন্ত যাবে ওদিক দিয়ে, তারপর ওই পাশে টঙ্গী দিয়ে আবার ওইদিকে যাবে।